আজকে দুপুরে রান্না করেছি বিট ভাজা, তার সাথে রয়েছে মাছের মুড়ো দিয়ে লাউ ঘন্ট, আর রয়েছে গরম গরম ভাত। তো ভাতটাকে প্লেটে ফার্স্টে তুলে নিচ্ছি আর একটু ভালো করে হাতা দিয়ে ভেঙে নিচ্ছি। খুব গরম, তো হাত দিয়ে একটু সাজিয়ে নিয়ে পাতে একটুখানি ফার্স্টেই বিট ভাজাটা নিয়ে নিচ্ছি। তো চলো এবার টেবিলে গিয়ে বসি আর তোমাদের সাথে কথা বলি। আজকে স্নান করতে করতেও দেরি হয়ে গেছে, এখন বাজে 4টে, খেতে বসে গিয়েছি। তো আজকে তো জানোই আমার সিম্পল মেনু, বিট ভাজা রয়েছে আর লাউ ঘন্ট করেছি মাছের মুড়ো দিয়ে। দুটোই আমার ভীষণ ফেভারিট, দুটোই ভীষণ সিম্পল। একটু জল খেয়ে নি, একটু জল নিয়ে বসেছি। আজকে কোনো ঝোল জাতীয় কোনো পদ রান্না করিনি, কিন্তু আমাদের আবার একটু ঝোল জাতীয় পদ না হলে এই একটু বেশি বেশি ভাত মেখে খেও। শুকনো লঙ্কাটা নিয়ে নি, এই যে। বাচ্চারা খেলতে বেরিয়ে গেছে, 4টে বেজে গেছে না, ভালো করে মেখে নি। আজকে দুটোই আমার ফেভারিট একদম। রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, কালো জিরে দিয়ে বিটটাকে ভেজেছি ঢেকে ঢেকে, একদম অল্প আছে, একটু নুন মিষ্টি, ব্যাস। কোনো মশলা নেই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে না? খুব মিষ্টি মিষ্টি হয়ে গেছে। আজকে না আমার হাত দিয়ে একটু চিনিটা বেশি পড়েওছে। তো চলো খাই। হুম, ঠিকঠাক আছে। আমরা যে চিনিটা খাই না, ওটা তো অত মিষ্টি হয় না। তাও দেওয়ার সময় না অনেক সময় হয়, মনে হয় কি জানি বাবা বেশি হয়ে গেলে। মিষ্টি করার জন্য তো আর করি না। খুব ভালো হয়েছে গো। উম বেশ ঝাল ঝাল হয়েছে। শুকনো লঙ্কা দিইনি, একটা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি, ওটাকে ডলে নিয়েছি। ঝাল ঝাল লাগছে। হম, দারুণ লাগছে খেতে। কতদিন বাদে বিট ভাজা খেলাম, এই বিট গুলো একদম শুটকো হয়ে গেছিল ফ্রিজে থেকে থেকে। তো একটু ভাত নেবো, এত ভালো লেগেছে। হয়তো তো হয়ে গেল, অনেক বিট দিয়ে খাওয়া হয়েও গেল। আমি কথা বলি, তারপরে ক্যামেরা গোছাতে গোছাতে বসতে বসতেই গুছিয়ে টুছিয়ে বসি। হম, তোমরা আমাকে জানতে চেয়েছো, তোমাদের মধ্যে একজন, নাম আমি নিচ্ছি না, যে দিদি তুমি তোমার স্কিনটা খুব ভালো, তুমি স্কিনের যত্নটা কিভাবে নাও? আমি আমার স্কিনের যত্ন কিভাবে নিই জানো? এইটা দিয়ে। আমি খেয়ে স্কিনের যত্ন বেশি নিই যত না স্কিনে লাগিয়ে। আমার খাওয়া দাওয়া দেখবে, ওটাই বুঝে যাবে ওটাই আমার স্কিনের যত্ন। আর ওই যে রাত্রির বেলা খাই না সন্ধ্যের পর থেকে, ওটার জন্য আমার স্কিনের যত্ন আরো বেশি ভালো হয়ে যায়। আর নিয়মিত ক্লিনিং, ক্লিনটা যেটা করি, ক্লিনজার, টোনার, ময়শ্চারাইজার, এগুলো আমি ইউজ করি। এই মেন হচ্ছে খাওয়া দাওয়া, তুমি কিরকম খাচ্ছ। আমি বাইরের কোনো খাওয়া দাওয়া করি না, না শরীরটা খারাপ থাকে।
তখন আমি আর রান্নাঘরে ঢুকি না। ওই একটা দুটো দিন একটা বেলায় হয়তো বাইরে থেকে একটা কিছু বিরিয়ানি বা একটা কিছু খাবার এলো, এই, কারণ সেই সময় রেস্ট নেওয়াটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে। আমি যখন ছোট ছিলাম না, আমার টিনেজার টাইমে, তখন আমি 9-10-এ পড়ি, আমার মুখটা, সারা মুখে আমার ব্রণতে ব্রণতে ভরে গিয়েছিল। আমার অয়েলি স্কিন ছিল, সারা মুখ। আমি তো পুরো ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। কোনো বিয়ে বাড়ি, কোনো নেমন্তন্ন বাড়ি, কোথাও আমি যেতাম না, কারুর বাড়িতে যেতাম না। কিন্তু ওটা আমাকে বেশি দিন সহ্য করতে হয়নি। আমি খুব তাড়াতাড়ি এর সলিউশন পেয়েছিলাম। কিভাবে পেয়েছিলাম বলে দেবো। এবার আমি লাউ ঘন্টটাও নিয়ে নেবো। এই হচ্ছে লাউ ঘন্ট। আমি কিন্তু ডান হাতেই নিই, কারণ আমার তো এক বেলার খাবার, এ আর থাকবে না, সব খাওয়া হয়ে যাবে। আজ হচ্ছে লাউ ঘন্ট, এই যে মাছের মুড়ো দিয়ে এই যে করেছি। অয়ন্ত খায় না মাছের মুড়ো, ও শুধু লাউটাই খাবে। এটা আমার খুব ফেভারিট। ওর নুনটা বেশি হয়েছে। নুনটা বেশি হলে না আমার হেবি রাগ হয়। নুনটা কম হওয়া উচিত, বেশি হওয়া উচিত না। যাই হোক, ভাত দিয়ে মেখে খাবো। লঙ্কাটাও মেখে নি, এটা এর মধ্যে দেওয়া। এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমার কাছে কাটা কুটা করলে আমার জন্য পাশে রেখে দিও, থালার পাশে। তো ক্লাস 9-10-এ নয়, ক্লাস 10-এই তখন টেস্ট পরীক্ষা হয়ে গেছে বা কিছু, আমার ঠিক মনে পড়ছে না। ওই সময়টা আমার সারা মুখে একদম ভরে গেছিল ব্রণতে। আমি কোথাও বেরোতাম না, কোথাও যেতাম না। তো একদিন মায়ের শরীরটা ভালো নেই, মায়ের জন্য ওষুধ আনতে গেছিলাম ওষুধের দোকানে। তো তখন ওষুধের দোকানের যে কাকু, সে তখন আমাকে বলেছিল যে তোমার মুখে, তো তোমার বলেনি, তোরই বলেছিল, কারণ পাড়ার দোকান, তোর মুখটা এই অবস্থা হলো কি করে রে, কপালে ব্রণ, গালে ব্রণ, এই দুদিকে কি অবস্থা, কি বলবো। আর আমি না কখনো ব্রণ ট্রণ এসব কখনো খুঁড়তাম না বা কোনো সময় হাত লাগাতাম না, ওর জন্য আমার কোনো দাগ ঠাক করার ব্যাপারও ছিল না। হুম। আর একটু মিষ্টি মিষ্টি হলে আরো ভালো লাগতো। আমার লাউ ঘন্ট একটু মিষ্টি মিষ্টি ভালোবাসি। তখনের না সময়টাও এত সুন্দর ছিল না, পাড়ার কাকুরা, তাই না বলো অয়ন, পাড়ার দোকানদার এত ভালো ভালো ছিল, সকলের সাথে সকলের সম্পর্ক এত সুন্দর ছিল। জান আমি দিদিমণির মেয়ে, তোর মুখটার এই অবস্থা হলো কি করে রে, আমি তা তো জানি না। শোন, এগুলো বয়সের, এগুলো হয়, হরমোনাল প্রবলেম হলে এমন হয়। তখন ওই কাকু আমাকে একটা ল্যাক্টোক্যালামাইন দিয়েছিল। তো বলেছিল এটা মাখবি, রেগুলার মাখবি, রোজ মাখবি, কিন্তু মনে রাখবি এটা মাখলে কিন্তু তোর মুখটা ঠিক হবে না। মশলা খাবি না, তেল খাবি না, তেল অত বেশি নিবি না, সবচেয়ে বড় কথা যে মশলা মশলা অ্যাভয়েড করতে হবে। ভাত খাবি, আলু সেদ্ধ ভাত এরকম খাবি, ডাল দিয়ে ভাত খাবি, ঝোল ঠোল বেশি খাবি না। তখন বলেছিল ওই কাকু, সেই সময়, আজ থেকে কত বছর আগে। তখন কাকু বলেছিল সকালবেলা উঠে গরম ঈষৎ উষ্ণ জল খাবি। ঘুম থেকে উঠে কি খাস? আমি যে 4 বিস্কিট, কারণ বিস্কিট বলতাম না, বিস্কুট বলতাম।
আমি চা বিস্কুট। বলে ওর জন্যই তো। খালি পেটে কি খাস? আমি বলছি, চা বিস্কুট। বলছে না, চা বিস্কুট খাবি না, ঘুম থেকে উঠে আগে ঈষৎ উষ্ণ জল খাবি 1 গ্লাস। তারপর খাবার দাবার খাবি, চা খাবি, যা খুশি খাবি। আর বাড়িতে ফল খাস? আমি বলি, ফল? ফল তো আসে না। শশা আর কলা আসে, মা আনে, পুজোতে দেবে। আর ফল আনে না, কারণ আমরা তোকে ফল খেতে ভালোবাসি না। বাঙালিদের ঘরে মাছ মাংস 10 রকমের হলেও ফল খায় না লোকে। ঠিক বলেছি কিনা বলো? ফল আর স্যালাড এই অভ্যেস নেই, অন্তত সেই সময় তো ছিল না। এখন কি হয়েছে আমি জানি না, এখন মানুষ অনেক সচেতন হয়েছে, নিশ্চয়ই খায়, এখন সোশ্যাল মিডিয়ার যুগ। তখন বাড়িতে হচ্ছে শশা আর কলা, মা ঠাকুরকে দেবে, ওগুলো থাকতো। আর আমাদের বাড়িতে যে কাঁঠালি কলাগুলো নিয়ে আসতো, ওগুলো ঘরে একটা তার ঝুলতো, ওই তারের উপর মা ওটা টানিয়ে রাখতো। কার কার বাড়িতে আছে বলো। তা কাকু বললো, ওই খাবি, সকালে উঠে একটা করে কলা খাবি, আর খালি পেটে একটা শশা খাবি, একটা গোটা শশা। খেতে বসে খাওয়ার আগে একটা শশা খাবি, আর রাতে ডিনার করবি যখন, ডিনার নিবি যখন, তার আগে একটা শশা খাবি। আমি বলি, আর 3টে শশা? বলছে হ্যাঁ, ডিনারে যদি নাও নিস, দুপুরে খাবি, সকালে খাবি, খালি পেটে উঠে একটা শশা আর একটা কলা খেয়ে নিবি। কোনো দামি দামি ফলের দরকার নেই, আপেল বেদানা খাবি না, ওইগুলোই খাবি, যা আসে ঘরে তাই খাবি। যদি চাস তোর মুখটা সুন্দর হয়। তখন আমি না মুখটা ঠিক করার জন্য পাগল হয়ে গেছি। বললাম না, শুধু ঘরে বসে না আমার কার দাম। আর ঠাকুরকে বলতাম, আমি কি কখনো রাস্তায় বেরোতে পারবো না? আমি কিন্তু ডক্টরও দেখিয়েছি, আমাদের ওখানে অ্যালোপ্যাথি ভালো ডাক্তার দেখিয়েছি, স্কিনের ডক্টর। উনি আবার ক্রিম দিয়েছিল, 2টো ক্রিম মিক্স করে মাখো সারা গালে। তো ওটা নাকি এরকম চামড়া চামড়া উঠতো, কিচ্ছু হয়নি, ওদের কিচ্ছু হয়নি। তারপর আমি ল্যাক্টোগ্যালামাইন কিনে নিলাম, রোজ লাগাতাম। আর যেরকম ভাবে কাকু বলেছিল যে সকালবেলা উঠে গরম জল খাবি, সেই সময় তো গরম জল খালি পেটে ওরকম খেলেই বমি পেয়ে যেত। কিন্তু আমি জানি আমাকে খেতেই হবে। ওই সময় তুমি আমায় দেখোনি। তারপর আমি মাকেও বললাম এসে যে মা, আমাকে মাছের ঝোল ঠোল এগুলো কিছু খেতে দেবে না, আমাকে বারণ করে দিয়েছে কাকু। তো মা তাই বলতো, মাকে বলতাম মা তুমি শুধু ঠাকুরের জন্য যখন শশার কলা আনো বেশি করে নিয়ে আসবে, তো মা তাই আনতো। মা আবার বলতো তোর যদি অন্য কিছু লাগে বল, সেটাও খা, বেশি করে ফল খা। আমার ফল খেতে একদম ভালো লাগতো না, কিন্তু আমার গালটাকে ঠিক করতে হবে, মুখটাকে ঠিক করতে হবে, ওর জন্য আমি শশার কলা একদম খেতাম। রোজ সকালবেলা উঠতাম, একটা শশা নিয়ে নিতাম, একটা কলা নিয়ে নিতাম। সবার আগে তোমার পেট, ওই স্কিনে এটা লাগাও ওটা লাগাও, দামি দামি জিনিস লাগাও, ও তো উপর থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা, কিন্তু পেট হচ্ছে আসল। পেট আর মন, তোমার মনও যত সুন্দর হবে না, তত কিন্তু তোমার পেট শরীর সবকিছু ভালো থাকবে। আর রাত্রের ঘুম, ঘুমোতেও হবে ভালো করে। অনেকে কিন্তু রাত্রে ঘুম হয় না। আমারই হয় না মাঝে মাঝে। আমি দিনে ঘুমিয়ে নি,
অয়ন তো অফিসে চলে যায় সকাল 7টায়। ও সাইকেল নিয়ে চালিয়ে চালিয়ে চলে যায়। আর অয়ন কিন্তু একদম সকালবেলা অফিসে যায়, 7টার মধ্যে অফিসে চলে যায়, ঢুকে যায়। বাড়িতে চলে আসে 11টার মধ্যে, 11টা 11:30টার মধ্যেও বাড়িতে ঢুকে পড়ে। কারণ ওদের অফিসে হচ্ছে জাস্ট যাওয়া, হাজিরা মারার জন্য যাওয়া, তাই না? 3 ঘন্টা অফিসে একটুখানি ঘুরে এলো, এইরকম। মেন কাজ ওদের ঘরে বসেই। মানে তুমি চাইলে অফিসেও যেতে পারো, বাড়িতেও কাজ করতে পারো। অয়ন আবার একটু বেশি বেশি অফিস চলে যায় রেগুলার, ওর ভাল লাগে। অফিসের একটা পরিবেশও তো আছে না, ওটা ভাল লাগে ওর। তো এখানে ওর জন্য চলে যায়, নইলে না গেলেও চলে। অত ওদের সপ্তাহে দুদিন গেলেও হয়, কিন্তু ও চলে যায়। সকালে ওঠাটা হয়। যেদিন আমার রাত্রে ঘুম হয় না, আমি একদম ঘুম দিয়ে দিই। আমি ঘুমিয়ে নি 1-2 ঘন্টা টানা ঘুমিয়ে নি। আমার কাছে সবচেয়ে মূল্যবান হচ্ছে আমার শরীর, আর কিচ্ছু না। আমি যখন বিছানায় পড়বো, আমি শুধু একা কষ্ট পাবো, আর কেউ কষ্ট ভোগ করবে না, তাই না? তো আমার কাছে মূল্যবান আমার শরীর, এটাকে ঠিক রাখার জন্য আমি সব করি। তো এই হচ্ছে গল্প। তারপর দেখলাম আমার 2 মাসের মধ্যে আমার স্কিনে পুরো পরিবর্তন, পুরো নর্মাল স্কিন হয়ে গেছে। আমার স্কিন একদম সুন্দর হয়ে গেছিল। তো যদি স্কিন সুন্দর করতে চাও, ভালো সুন্দর স্কিন রাখতে চাও, খাওয়া দাওয়া করো। খেতে বসার আগে 1 বাটি স্যালাড খাও, টমেটো, শসা, গাজর, পেঁয়াজ খাও, খেয়ে খাবার খাও। অনেকে বলে তাহলে তাহলে তো আমরা খেতেই পারবো না ঠিক করে। না, খেতে পারবে, ঠিকঠাক খেতে পারবে। এই যে আমি যেরকম খাচ্ছি পেঁয়াজটা নিয়ে ভাতের সাথে, ওরম ভাবে খাবে না, আগে বাটিতে ভরে খেয়ে নাও। আমি আজকে খেতে বসার আগে 4-5টা জাম খেয়েছি, এই বড় বড় জাম। ওর থেকে বেশি আর খেতে পারিনি, কারণ জাম এর চেয়ে বেশি খাওয়া যায় না। আমি রোজ খেতে বসার আগে কোনো না কোনো ফল, শশা, তোমরা দেখো 4-5টা পিস শশা, কিন্তু আমি অনেকগুলো শশা খেয়ে নিয়েছি তার আগে। তো চলো, বাই।